আজকে এসে নারী দিবসের পালন ছিল আমাদের মহিলা সমিতিতে, সেখানে আমরা এসেছি। আমি সেই লাউর কালকে কুমড়োর ডাঁটা নিয়েছিলাম, লাউ। দেখো ভাতটা এখনো বসাতে পারিনি, কেন বলো তো? ভাত বসাতে পারিনি, হাঁড়িতে জল ঢালতে পারবো না, হাঁড়ি তুলতে পারবো না। দেখো তেলাপিয়া মাছ নিলাম এখান থেকে, মাছগুলো খারাপ না, দেশি মাছ। একদিকে দেখো পূজা ডিমের কারি বসিয়ে দিয়েছে। আমার ডিমের কারি লোকে খেতে পারবেন না, দেখো রান্না বান্না করে আমাদের সবারই খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের মহিলা সমিতির বই আছে, সেখানে আজকে নারী দিবস পালন করা হবে। আজকেও রাত্রিবেলা বাইরে বসে আছি, বাইরে একটু তাও হাওয়া আছে, ঘরে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7টা বেজে গেছে, কালে জলটাও চলে গেছে। আর আজকে তোমার বৃহস্পতিবার, 7টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভাবটা বেশি করে, যা বারণটা আনলাম না, ওদিকে বাসন মাজছে, জলটা ভালো দেয়নি, শুধু করে জল দিয়েছে একদম। এটা আনলাম না, বারণটা ঝাড় দেবো ঘরটা, জাস্ট নেই। আমি সেই লাউর কালকে কুমড়োর ডাঁটা নিয়েছিলাম, লাউ বলছি কেন, কুমড়োর ডাঁটা নিয়েছিলাম। কুমড়োর ডাঁটাগুলো কাটলাম, আদাগুলো নিলাম, আদাগুলো ছাড়াবো বসে বসে। আর ওদিকে তোমার উপকার তুলে নিই, ঠাকুরের বাসন সব নামিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমি মাজতে পারবো না তাই মাজিনি, রেখে দিয়েছি। আর ঘরের বাসনগুলো তো বাবা মেজে নিল। আর এদিকে দেখো চালটা ধোয়া হয়ে গেছে, এদিকে শাকটা দেখো কাটা হয়ে গেছে, কুমড়ো ডাঁটা কাটা হয়ে গেছে। আমার মেয়ে কালকে মটর ডাল নিয়ে এসে ভিজিয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা, ডালের বড়া করবো, তাই একটু মিক্স করে নিই। হাতের জন্য চেপে কাজ করতে পারি না, ঠাকুরের বাসন কুসন মাজা ঘষা সব পড়ে আছে। কখন এত সময় আমার, কখন ঠাকুরের বাসন মাজা হয়ে যায়। কিছুই করতে পারি না হাতের জন্য, হাতে এতটাই সমস্যা, হাতের সমস্যা আমার যে কবে মিটবে ভগবান জানে। কি নোংরা ডালের মধ্যে। এই দেখো ভাতটা এখনো বসাতে পারিনি, কেন বলো তো? ভাত বসাতে পারিনি, হাঁড়িতে জল ঢালতে পারবো না, হাঁড়ি তুলতে পারবো না, বড় হাঁড়ি তুলতে পারবো না বলে, তাই গ্যাস 7টা বেজে গেছে বলে আমি এখানে আমের টকটা বসিয়ে দিলাম। হালকা হালকা কাজগুলো করতে পারি, ভারী কাজগুলো করতে পারি না, তার জন্য এখানে আমের টকটা বসিয়ে দিলাম। আমের টকটা হয়ে যাক, ঝোল ঝোল করবো আমের টকটা। এই সময় আমের টকে ঝোল খেতে হয়, ঝোল। জলটা একটু বেশি করেই দিয়েছি, আম কষানোর সাথেই সিদ্ধ হয়ে গেছে। দেখো তেলাপিয়া মাছ নিলাম এখান থেকে, মাছগুলো খারাপ না, দেশি মাছ একদম নিলাম তো এখন। আর এদিকে টানা তরকারিটা তো বসিয়ে দিয়েছে, পূজাটা বসালো, আমি ওদিকে মাছ আনতে গেলাম। এদিকে দেখো রিয়া চা বসিয়ে দিয়েছে। ঠাকুর ঘর মুছেছিস মনে? পূজা ঠাকুর ঘর মুছে এখন আবার দেখো ঠাকুরের বাসন মাজতে বসে গেছে। পিঠে বিলবিল করছে মনে হচ্ছে। সকালে একটু কি মেঘলা করেছিল, পূজা অন্ধকার, সকালে এত অন্ধকার করে এসেছিল, আমি বললাম বৃষ্টি হবে, আর তেমনি হাওয়া দিচ্ছিল। আর এবার দেখ কেমন গরম পড়ে সারাদিন। দেখো পূজা ডিমের কারি বসিয়ে দিয়েছে। আমার ডিমের কারি লোকে খেতে পারবেন না, খেতে পারবে না। তুই ডিমের কারি যা করিস না, কেউ যদি তোর এসে একদিন খায়, কোনো বন্ধুরা বলবে বাড়ি থেকে আর যেতে চাইবে না। তুই এতটাই সুন্দর ডিমের কারি করিস, কিচ্ছু মশলা দেবে না, শুধু একটুখানি পেঁয়াজ ভেজে হালকা করে ভাজবে, তাইও বাবা দিয়ে ডিমের কারি করবে, এত সুন্দর
কি বলবো, ওই ডিমের কারি দিয়ে একতলা ভাত খাওয়া যাবে। ভাত হয়ে গেছে, হাতে তো ন্যাকড়া নিয়ে আসিস। ভাত এই তো আছে, ন্যাকড়া আছে এখানে। ভাত হয়ে গেছে, ভাতটা পুজো নামিয়ে দেবে, নামিয়ে দে। এই ডিমের কারি করছে। এদিকে দেখো, সকালে ডাটা মধ্যে বড়া করে দিয়েছিলাম, সেই বড়া একটুখানি, তোমার বড়া বলছি কেন, ডাল একটু রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু বেসন দিয়েছে, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লঙ্কা কুচি দেবো, দিয়ে বড়া করবো করে এখন খাবো। ভাত খাই, ভাত খাই, ভাত খাই, মা পেশাব করতে হবে না। এটা বসাবো মা, দেবো এখন। এটা কি বলে আজকে সব কিছু তো জল কেন তো পা দেওয়া যাচ্ছে না, মুছে দিচ্ছে, মুছে না, একটা পা মোচা দিয়ে রান্না কর। আদা দাও তো মা, আদা বাটা হয়নি, আদা জিরে, জিরে গুঁড়োও তো দেয় তাহলে একটু মশলাটা করে নেবো। ইয়ে দালামিটা লাগিয়ে মশলাটা করে মাছের মশলাটা করে মশলা একটু করে নেবো। কিসের মশলা করবো? মাছের মশলা করবো, ওটা দিয়ে দিন, কুচিয়ে মেরে দিচ্ছি, কিছু করতে হবে না। ওই শুধু ডান্ডিল দাও, জিরের গুঁড়ো নেই, চলো। অল্প একটুখানি আছে, রসুন দিবি, রসুন কুচি, রসুন নেই, বাটা আছে। আমার কুচিয়ে রান্নাটা খুব ভালো লাগে, কুচিয়ে রান্না হবে, কুচি রান্না তো ভালো লাগে, বাটাটা দিয়ে দাও। মশলা কুচি ডিমের গায়ে বেশি ভালো, ঠান্ডা করে চলে আসো না তুমি, টেস্টও লাগে। ঠান্ডা করে, ঠান্ডা করে ইয়ার ঠান্ডা দাদা, ইয়ারটা একটা নিয়ে যাবে। রিয়া পুজো দিয়ে নিল ওদিকে, দিয়ে ওদিকে পুজো দিয়ে নিল। আমি এদিকে তোমার হলো কাজমা সব হয়ে গেল, তো মাছ হয়ে গেল আমাদের, মাছের ঝালটা সব কমপ্লিট হয়ে গেছে, শুধু বড়াটা ভাজবো, ভেজে সব ভাত দিয়ে দেবো। দেখো রান্না বান্না করে আমাদের সবারই খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আজকে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে এবার নিচে যাব। তার আগে দেখো এখানে আমি একটুখানি বেলে শরবত করতে দিয়েছি। এবার আমাদের যে ভারী হাতাটা করে বাবু, সেই ভারী হাতা, সেই বেলে শরবত তুলতাম, সেই ভারী হাতাটা করে শুনে স্টিলের, এখানেও দেখতে পাচ্ছি না, এখানে হয়তো ছিল, তাও দেখতে পাচ্ছি না। তারপর দেখো সেদিনকে প্রিয়া দুটো বেল দিয়ে গেছিলো, দুটো বেলের মধ্যে একটা বেল আমি এখানে এখন এই পূজায় ভিজালো, আমি আবার সেটাকে কি করলাম, একটু লবণ একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখে দেবো বেলটাকে। তাই এবার একটু ঠান্ডা জল দিয়েছি, এবার একটু ভিজিয়ে রেখে দেবো, ভিজিয়ে রেখে দিয়ে গুলিয়ে একটু পূজাকে যাওয়ার আগে 1 গ্লাস দিয়ে দেবো। যত পাতলা হবে তত খেতে ভালো হবে বেলের শরবতটা। ভালো তো অনেক ঢুকিতে পেলে দেবো, বাবা ফ্রিজে ঢুকিয়ে দিই, ও জায়গায় যে পরে সে করবো, গরম করছে না, এটা নিচে এখন শোবো, দিদি 12টায় আসবো আবার। এটা না পেলেছি না, দিদি টিফিন করতে
পূজা এদিকে খাবার গুছানো হয়নি, খাবারটা গুছিয়ে দিতে হবে। দেখো আমার ওষুধ নিয়ে চলে আসছে ছোট শুরু করে টিমা। আমাদের মহিলা সমিতির বই আছে, সেখানে আজকে নারী দিবস পালন করা হবে, তার জন্য সেখানে আজকে আমি যাচ্ছি। তার জন্য দেখো রেডি হয়ে গেছি, একদম পুরো রেডি হয়ে গেছি। ছান টান করে নিলাম, তাতে করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিলাম, করে ছান টান সব কমপ্লিট হয়ে গেছে। আমি একা যাবো না, পিয়াও যাবে, পিয়া যাবে, আর অনেকেই যাবে, প্রচুর লোকজন যাবে, তোমাদের দেখাবো সবই। তাই সেখানেই যাচ্ছি আজকে, একদম পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে বন্ধুরা? কত লোক দেখেছো, সর্বনাশ, তাও তো সব লোক আসেইনি। আজকেও রাত্রিবেলা বাইরে বসে আছি, বাইরে একটু তাও হাওয়া আছে, ঘরে আমাদের এত গরম, গা জ্বলে যাচ্ছে। আর আমি সেই গেলাম আজকে, তোমরা তো দেখলেই, আজকে নারী দিবস ছিল আমাদের ওর আজকে সব মহিলা সমিতিদের, তার জন্য নারী দিবস তো কবে হয়ে গেছে, সেটা আজকে আমাদের পালন হলো আর কি। সে নারী দিবসের উদযাপনটা আজকে পালন হলো। তাই ওখান থেকে তো আমি আসলাম পুরো বাড়িতে, পুরো 5টা না, মানে পুরো বাড়িতে আসতে পুরো 5টা বেজে গেছে। বাড়ি এসে দুপুরবেলা খেয়ে যায়নি, সকালে খাবার খেয়ে চলে গেছি, দুপুরবেলা খেয়ে যায়নি। তারপরে এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে দুটো ভাত খেলাম, খেয়ে আজকে দুপুরে ওষুধ খেলাম 5টার সময়, আবার 5টা ওষুধ খেলাম 7টার সময়। আজকে দুপুরে ওষুধ খাওয়া ঠিকঠাক হয়নি, এইভাবে হয়েছে আজকে। তারপর তোমার হলো সেই পর থেকে সেই যে ভাত খেয়ে আমি শুয়েছি, আর আমি উঠিনি, এতটা শরীর খারাপ করছিল, এসে শুয়ে পড়েছিলাম। তারপর রিয়া নিজেই কখন সন্ধ্যা দিয়েছে ঠিক আমি জানি না, আমি বলতেও পারবো না রিয়া কখন সন্ধ্যা দিয়েছে। ও সন্ধ্যা দিয়ে চাটা করে নিয়ে আমাকে ডাকছে, মা ওটো খাবা, মা ওটো খাবা। তখন উঠে চাটা খেলাম, চাটা খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু রাস্তায় গেলাম, একটু হাঁটছিলাম এত সময়, সেই থেকে
হেঁটে হেঁটে বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে যা গরম না, ঘরের মধ্যে প্রচুর গরম। আর এসে ওরা ভাত খেতে বসে, তার আগে ভাতটা নামাই, গরম থাকে ওদিকে, ওদিকে ঘরটাও গরম থাকে, গ্যাস জ্বললে দেখবে ঘরে আরও গরম হয়ে যায়। তার জন্য আমি তাড়াতাড়ি করে গ্যাসটা আজকে ভাতটা নামিয়ে দিয়েছি। ভাতটা উপর করে দিয়েছি, ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি। আর দুপুরবেলার তো তরকারি আছে, ডাঁটার তরকারি আছে, মাছের তরকারি আছে, তারপর তোমার ডাল আছে, টক ডাল। এখন শুধু আলু ভাতে দিয়েছি। আর আজকে স্বরূপ আসবে রাত্রেবেলা, আসবে, এখন নেমে গেছে, বাঁচতে সময় নেমে গেছে, এখন মনে হয় আসছে, ঢুকু ভাব চলে এসেছে, এখনই চলে আসবে। তাই দেখো ভাত নামিয়ে দিয়ে ছাদে বসে আছি। আর কি করলাম, পুরো ছাদটাকে এত গরম গরম লাগছে বলে আজকে পুরো ছাদটাকে এখন ধোয়ালাম। কেউ বলবে না ছাদ ধুয়েছে, পুরো শুকনো কটকট হয়ে গেছে। আর নিচে জল দিলাম, গেটের সামনে ছাদ ধোয়ালাম, এগুলো করে টরে নিয়ে তারপরে এই একটু বসলাম। তরকারিগুলোকে সব জাল দিয়ে দেবো, ফ্রিজ থেকে বের করলাম এখনই, আমি বের করে নিয়ে, জাল দেওয়া হয়নি তাই জালটা দিয়ে দিই একটু। ওদিকে ভাতটাকেও জাল দেবো, এখনই বের দেবো ভাতটাও। দেখো রাত হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এখনো। এখন তরকারিগুলো একটু ফ্রিজ থেকে বের করে একটু জাল দিলাম। ওদের ভাত হয়ে গেছে, পূজা আছে, স্বরূপ আছে, আজকে ওরা আছে, ওদেরকে সব একসঙ্গে ওর নিচে ফ্রেশ হতে গিয়েছে, ওরা আসলে খেতে দিয়ে দেবো। তাই জানোই তো, স্বরূপ আসলে আমরা সবাই মিলে একসাথে বসে নিচে খাই, তাই সবাই মিলে আমরা একসাথে বসে আজকে নিচে খেয়ে নেবো। তাই খাওয়া দাওয়া সব নিচে নামিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি, গরম করে খাওয়া দাওয়া নিচে নামিয়ে নিয়ে তারপর বসবো। ওর বাবাকে এখন ডাকবো না, ভাতটা বের তারপর ডাকবো। দেখো চলে এসেছি নিচে আমরা খেয়ে দে। আজকের মতো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।